লাস্ট ব্লগে তোমরা যে দেখাইলাম আমরা শিলং এ গিয়া পৌঁছলাম। তো আজকের ভিডিওটা শিলং টু চেরাপুঞ্জি যাওয়ার পথে যা যা ডেস্টিনেশন কভার করছি সবটি তোমরা দেখামু। ফার্স্ট আমরা সুজা গেলাম পুলিশ বাজারে, গিয়া একটু মার্কেটে এক্সপ্লোর করলাম। এরপরে গেলাম আমার বাইক রেন্ট করতে, যেহেতু শিলং টু চেরাপুঞ্জির রাস্তাটা অনেকটা অফ রোডিং টাইপ, এই কারণে আমরা হিমালয়ান রেন্টে লইলাম। আরেকটা কথা, বাইকটা রেন্টে নেওয়ার আগে ভালো করে চেক করে নিও, আর পারলে একটা ভিডিও করে রাখা দিও। এরপরের দিন সকালে ব্রেকফাস্ট করে ফটাফট রেডি হইয়া এরপরে হোটেল থেকে বাইরে হয়ে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিলাম। हम लोग अभी रुके हैं शिलोंग से चेरापूंजी जाने वक्त एक साइड में एक व्यू पॉइंट है। सौरभदा को क्या नहीं मिल रहा, चोइनी नहीं मिल रहा, चोइनी। A few moments later. তো যাওয়ার পথে মেইন রোড থেকে একটু ভিতরে একটা গ্রেভিয়ার্ড আসলো, তো আমি সৌরভদারে কই চলো গিয়া ফটো তুলি, আর এই বেটা ওইখানে যেতে ডরাইতে আসলো। এরপরে টাইম না এসে লয়ে গিয়ে কয়েকটা ফটো তুললাম। তারপরে পৌঁছে গেলাম এলিফ্যান্ট ফলসে। ভিতরে ঢুইকা দিয়ে অনেক সুন্দর একটা ওয়াটার ফলস, জায়গাটাও হেভি সুন্দর আসিল। এলিফ্যান্ট ফলস থেকে বাইরে হয়ে বাইক চলাইতে চলাইতে পাশা বেদনা করতেছিল, যার কারণে একটু ব্রেক লইলাম। আর জায়গাটাও প্রায় লাদাখের মতো ফিল দিতে আসলো। যাই হোক 10-15 কিলোমিটার পরে আরেকটা ডেস্টিনেশনে গিয়ে একটা ভিউ পয়েন্টে দাঁড়াইলাম। পাহাড়ের যে ভিউটা ভাই কি সুন্দর আসিল, কল্পনার বাইরে, খুবই দারুণ আসিল। ইচ্ছা করতে আসলো এদিকেই বয়ে থাকতাম। তারপরে মেইন রোড দিয়ে যাইতে যাইতে অনেকটি সুন্দর জায়গা পড়ছে, সবটি জায়গাতে কয়েকটা ফটো তুললা। উচ্চা গেলাম শহরাতে, আর শহরা জায়গাটা অনেক সুন্দর আসিল। ওইদিকে আমরা একটা হোটেল লইলাম। রুমটি কইতে গেলে ভালোই আসিল। সবচেয়ে থেকে মজার বিষয়টা হলো রুমের থেকে যে ভিউটা পাইতে আসলাম, এটার কথা তো কইয়া লাভই নাই। এরপরে কিছু খাইতে রুমে গেলাম। রুমের ভিউ প্লাস নেক্সট ডে কোন কোন হিডেন প্লেসটি ঘুরছি এটি সব দেখামু নেক্সট পার্টে। টাটা।